আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সমসাময়িক বিষয়ে। আজকেও বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক নয় দিগন্তের ফ্রান্স প্রতিনিধি জনাব মাহবুব হুসাইন। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ জাকির ভাই, আপনাকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা এবং যারা দেখছেন দেশ বিদেশে সবাই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহবুব ভাই, আপনি জানেন যে হাদি পরবর্তী বাংলাদেশ অর্থাৎ 18 তারিখ হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। শুরুতেই আমরা তার রোহের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা গত ৩-৪ দিন খুব একটা ব্যস্ততার কারণে এখানে বাচ্চাদের স্কুলে বিভিন্ন রকমের অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে আমি আপনি দুইজনেই অনলাইনে আসতে পারিনি খুব একটা। আজকে সুযোগ হয়েছে, সেজন্য কিছু বিষয়ে কথা বলা দরকার। গত ২-৩ দিন ধরে অনলাইন অফলাইন মিডিয়াতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টারের পত্রিকা অফিসে আগুন দেওয়া এবং এর পরবর্তীতে ইনকিলাব মঞ্চ থেকে বিভিন্ন রকমের হুঁশিয়ারি উচ্চারণ করা, সরকারকে ডেডলাইন দেওয়া এবং শোনা যাচ্ছে যে হয়তোবা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো হয়তোবা পরিবর্তন হতে পারে, এরকমের কথা আমরা শুনছি। এরই মধ্যে আবার ভারতে হাই কমিশনে ভারতের একটি উগ্রবাদী পন্থী হামলা, এরপরে আবার বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা। তো সব মিলিয়ে একটু বিদঘুটে পরিবেশ। আবার শুনছি প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানেরও একটি বৈরী সম্পর্ক বজায় চলছে বর্তমানে। বিশেষ করে হাদির খুনিদের ব্যাপারে শোনা যাচ্ছে যে হয়তো ডিজিএফআই এর সাথে জড়িত। তো এই সব কিছু মিলিয়ে আজকে কথা বলতে চাই। যদিও আমরা বেশি লম্বা করব না। তো শুরুতেই মাহবুব ভাই, আপনাকে জানতে চাচ্ছি আর প্রথম আলো এবং ডেইলি স্টারের পত্রিকা অফিসে যে আগুন দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে কারা এর সাথে জড়িত, এই বিষয়ে সরকারের পক্ষ থেকেও একটি বক্তব্য দেওয়া হয়েছে। তো যদি এই ব্যাপারে আপনার মন্তব্যটা একটু শুনতে চাচ্ছি, তারপর আমরা অন্য বিষয়ে কথা বলব। ধন্যবাদ জাকির ভাই। আমি প্রথমেই ফেসিবাদী আন্দোলনের এক সাহসী লড়াকু সৈনিক, মৃত্যুঞ্জয়ী সংসপ্ত শহীদ শরীফ ওসমান হাদির আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আমি আমার কথা শুরু করছি। আপনি প্রথম আলো রেডিয়েশন প্রসঙ্গে যে কথা বলেছেন, আমি প্রথমে বলতে চাই যে কোন সংবাদপত্র, কোন মিডিয়া অফিস হামলা এটা খুব ন্যাক্কারজনক এবং এটা আমরা কামনা করি না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটা সম্পূর্ণ, আমি মনে করবো যে এক ধরনের ফেসিবাদী আচরণ, এবং যারাই এই প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা করে তাদের প্রতি আমি ঘৃণা জানাচ্ছি এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে বিচার করা হোক এবং এই হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। জি, কিন্তু জাকির ভাই, একটা জিনিস হচ্ছে কি জানেন, আপনি এই প্রথম আলো এবং ডেইলি স্টার হামলার পরে জি, আপনার এক ধরনের নেগেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে এর সাথে আপনার ইসলামপন্থীদের একটা যোগাযোগ, তারপরে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। এই কথাগুলো বিষয়ে আমাদের কথা বলা দরকার। দেখেন রাইট। জাকির ভাই, প্রথম আলো ডেইলি স্টার গত জন্মের পর থেকেই হুম, তাদের যেই নেগেটিভ, তাদের যে বক্তব্য, সেটা কিন্তু বাংলাদেশের আপামর জনগণের সাথে যায় না। আপনি জানেন নিশ্চয়ই যে 11/11 এর সময় প্রথম আলো একটা সংবাদ প্রচার করেছিল, যেটা ছিল টোটাল ইসলাম বিদ্বেষী একটা প্রোগ্রাম। এটা একটা সংবাদ ছিল, যে সংবাদের কারণে আপনার তৎকালীন সময় আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের আপনার